সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগতম। এখন হয়ে গেছে সকাল কটা, 7টা বাজতে যাচ্ছে। তো আজকে এই ব্লগটা এই টাইম থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি আজকে ব্লগটাও ভালো লাগবে। আর এখন জানলাগুলো খুলি, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে ব্লগটা ঘর থেকেই এডিট করছি। এখানে তো চারিদিকেই চেঁচামেচি, তাও বন্ধুরা একটু ম্যানেজ করে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে। সকালে উঠেছি, অনেক সকালে উঠেছি, তোমার তো বললাম। আর কারেন্ট চলে গেছে, এখন হয়ে গেছে ভীষণ ঝামেলা। আমি ঝটপট করে জামা কাপড়গুলো মিলে নিই। আর আজকে আমরা যেহেতু আজকে মঙ্গলবার করি জানোই, তো মঙ্গলবারে নিরামিষই খাওয়া হয়। তো তার জন্য সকালবেলায় আজকে ভাত ফাত খাবো না। ইচ্ছা আছে, দেখা যাক কী আনে, এটাই ইচ্ছা আছে। তবে চলো, ভাত না খাওয়ার ইচ্ছাটাই বেশি আছে। আমি এবার মিলে নিই। আমরা হাঁপিয়ে গেছি, উঠেছি তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো যাই হোক, জামা কাপড়টা মিলে নিই। কিছু জামা কাপড় মিললাম, আর কিছু মোছার কাপড়গুলো হয় ওইগুলো দিয়ে। যাই হোক, এবার নিচে চলে যাব বালতিগুলো নিয়ে। আজকে পরোটা খাওয়া হবে জলখাবারে। পরোটা এগুলো হলো বার করছি। এখন এটাকে সার্ভ শান্তনু করছি। চলে এসছে, বাজার করতে গেছে। তো যাই হোক, আমি পরোটাটা সার্ভ করবো, এখন সবাইকে দেবো। পরোটা আর পায়েস এগুলো সার্ভ করে খেয়ে নিচ্ছি। এগুলোই আজকে খাওয়া হবে। আর কালকেকার পায়েস ছিল অল্প একটু, তো ওইটা দিয়েই খাওয়া হবে এখন। তো আমি খাওয়া দাওয়া সেরে রান্না করতে চলে এলাম। আর আজ হচ্ছে পালাং পানির। তো পালাং পানিরটা আমি আমার মতন করে যেভাবে করি সেভাবেই বানাচ্ছি। তো এই পাতাগুলো এখন কেটে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। এখানে হচ্ছে গ্রিন স্যালাডস আর লেবু। আজকে ইচ্ছা করলে একটু লেবু দিয়ে খাওয়ার, তো সেই লেবু। স্যালাডেও লেবু দেওয়া যেতেই পারে, বিট লবণ থাকলে লেবুটা দেওয়া যায়, তাছাড়া ভালো লাগে না খেতে। যাই হোক, বিট লবণটা আপাতত নেই। আর যে পানির, এবার দিয়ে আমি রান্নাটা স্টার্ট করে ফেলছি। তো রান্না বান্না সকালে হচ্ছে না, যেহেতু নাইট পড়ে গেছে বলে দিনেই রান্না এখন বাদ দিয়ে দুপুরে রান্না। সত্যি বলতে আমার এই সিস্টেমটা একদমই ভালো লাগে না, 15 দিন অন্তর নিজেকে চেঞ্জ করা। তো এটা যার যার পক্ষে হচ্ছে সেই বুঝতে পারছে। 3-4 দিন ধরো 3-4 দিন ধরে এটা একটু ম্যানেজ নিতে একটু অসুবিধা হয়। তো আমার সেই ফাঁকে পাতা ধোয়া হয়েও গেল, আর গরম জলে আমি পাতাগুলোকে এবার দিয়ে দিলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে আমার এই দিকে মনটা আমি দিলাম। তো এবার এই পাতাগুলোকে ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধ করার পর পাতাগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নেব। পাতা আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর এদিকে ডাল বসিয়েছি। এ দেখো, পাতা সেদ্ধ করে জলে ধুয়ে নিচ্ছি ঠান্ডা করে। আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার। এ দেখো, এগুলোকে পেস্ট বানিয়ে সামনে আসছি। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইয়ে এবার এটা ঘি দিয়ে করব। তো একটুখানি ওই 1 চামচ কি 1.5 চামচ মতো ঘি দিতে হবে। তো সেই মতন একটুখানি ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেল্ট তো হয়েই যাবে, ধরো গরমে তো মেল্ট হয়েই যাচ্ছে, তাও আমি একটুখানি, যাই হোক, চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে দেখো, পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এর সঙ্গে কিন্তু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অনেকে দেয়, আবার অপশনাল। আর এবার এই ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, গরম ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দেবো। আর একটা দেবো তেজপাতা। তো তারপরে দেবো, দেখো, আদা বাটাটা একটু সবুজ লাগছে, কারণ যেহেতু ওই পাতার মধ্যে এটা পেস্ট করেছিলাম বলে আদাটা, যার ফলে এটা সবুজ সবুজ। তারপর হলুদ দিলাম। হলুদটা একটু বেশি হয়ে গেছে, কারণ একটু অল্প দিলেই হয়, অনেকে দেয় আবার অনেকে দেয় না, তো আমি দিলাম তবুও। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপরে আমি ওই পেস্টটা, পালংয়ের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে, কাঁচা ভাব যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, অনেকটাই
হয়ে গেছে। এবার দেখলাম স্বাদ মতো একটু লবণ দিতে হবে, লবণ দিলাম। আরও ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি কেটে রাখা যে পনিরগুলো আছে ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি। দেখো ধীরে ধীরে আমার দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এরপর ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা হোক ততক্ষণ। দেখো প্রায় হয়েই এসেছে। আর আমি এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম এর মধ্যে। আর কালারটা একটু হলদে লাগছে দেখো, কিন্তু এতটাও হলুদ হয়নি, কিন্তু যেহেতু ক্যামেরা এটা এরকম মনে হচ্ছে। দিয়ে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে গরম মশলা অ্যাড করে আমি এটা নামিয়ে নেবো। তো দেখলাম নুনের স্বাদটা একটু কম ছিল, একটু লবণ দিলাম, একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিতে হবে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এরপরে গরম মশলা দিয়ে আমি এই পালং পানিরটা নামিয়ে নেবো। তো আমার সেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার রেডি আজকের, মানে কি বলবো, যেটা আসল খাবার এখানে হয়েছে, মানে সেইটাই রেডি আজকে। রান্নার মধ্যে শো স্টপার হচ্ছে পালং পানির, সেটা তো রেডি। এবার হচ্ছে বেগুন ভাজা। শীতকালে গরম গরম বেগুন ভাজা অনেকেই পছন্দ করে। বেগনি, বেগুন ভাজা, বিভিন্ন রকম আইটেম, চচ্চড়িতেও দিচ্ছে। যাই হোক সব রকমই আছে। এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো, ব্যাস সেটাই বাকি আছে। ধনে পাতা দিয়ে মুগের ডাল। আর আলু যেহেতু কোনো কিছুতে নেই বলে একটুখানি আলু ভাতে দিয়েছি। ব্যাস আজকে যেহেতু আমি হনুমানজির ব্রত করেছি তাই এখন নিরামিষ খাই, তো সেই জন্যে দেখো আমার আজকে রান্না সব রেডি। সালাডও কিনে নিয়েছি। এই যে পনির নিজের মতন যেভাবে পারলাম সেভাবেই করেছি। আরও অনেকে অনেক কিছু অ্যাড করে, সেটাই। তো আজকে দুপুরের রান্নাটা এইটাই হয়েছে, সবাইকে দিলাম। এবার দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো দুপুরের লাঞ্চ সারার পর আসছি তোমাদের সামনে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আর ওখানে এখন তো যাইনি, এখানেই আছি বাড়ি, এই ঘরে যেখানে থাকি। তো এবার ব্লগটা শেষ করে দেবো, অন্যদিন ছাদে করি। আজকে অনেক দিন পর এই জানলার সামনে ব্লগটা শেষ করছি। মুখে রোদ্দুর পড়ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডায় সবাই নিজেদের খুব খেয়াল রেখো, কারণ ঠান্ডাটা সত্যি খুবই পড়েছে। আর আমরাও যতটা সম্ভব নিজেদের খেয়াল রাখার চেষ্টা রাখছি। তোমরাও ভালো থেকো, আনন্দ থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।